হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে নিয়ে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ ব্লগ। আজকে শনিবার হলে কি হবে, আজকে আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে। তো সকাল থেকেই আমরা একটু তোড়ঝোড় চলছে। ম্যাম বলেছেন এই যে একদম ডাল ভাত আলু সেদ্ধ লাইট খাবার খেয়ে আসতে, কোনো ননভেজ খাবার যেন খেয়ে ওকে স্কুলে পাঠানো না হয়, কেন কি ডান্স প্রোগ্রাম রয়েছে, তাতে শরীর খারাপ হতে পারে, অসুস্থ হতে পারে, তাই জন্য লাইট খাবার খাইয়ে স্কুলে নিয়ে যেতে হবে। তো ডান্স প্রোগ্রাম যে রয়েছে, অ্যানুয়াল প্রোগ্রাম যে রয়েছে, তাদের যে থিম রয়েছে সেটা হচ্ছে সেভ নেচার। তো তার উপরে ঋদ্ধি কিছু বলবে আপনাদেরকে। ও আমাকে রিকোয়েস্ট করেছে, মাম্মা এত ভালো থিমের ওপরে আমরা অ্যানুয়াল প্রোগ্রাম করেছি, তোমার ব্লগে এটা বলা উচিত, তোমার জানানো উচিত সাবস্ক্রাইবার থেকে শুরু করে গোটা ব্যাঙ্গালোরের লোকজনকে আমাদের কি করা উচিত, কেমনভাবে মাদার আর্থকে রক্ষা করা উচিত, আর কিভাবে নেচারকে বাঁচানো উচিত, অ্যানিমেলসকে বাঁচানো উচিত, তার উপর একটা ভিত্তি করে আমাদের লেকসগুলোকে বাঁচানো উচিত, সেভ ওয়াটার, সেভ জঙ্গল, এগুলোকে কিভাবে রক্ষা করবে তার উপর। তো খুব ভালো লাগলো, ওর রিকোয়েস্টটা আমি ফেলতে পারলাম না, তাই ভাবলাম কি যে ঠিক আছে এটার ওপর একটা ব্লগ বানিয়ে দেব, যাতে সবার কাছে পৌঁছে যায় এবং আপনারাও সবার সাথে শেয়ার করুন একে অপরের সাথে, যাতে আমরা ওদের এই ছোট্ট ছোট্ট খুদে বাচ্চারা যে বার্তাটা দিয়েছে তাদের বার্তাটা আমরা যেন ফলো করতে পারি। আর এইটুকু ফলো করলেই আমরা নিজেরাও সুস্থ থাকবো আর ছোট বাচ্চাগুলোকেও সুস্থ রাখতে পারবো। প্রতিটি দিন ওরা যে পলিউশনের মধ্যে দিয়ে কাটায় সেখান থেকে রক্ষা করতে পারবো। এই যে আমার মেয়ে জিয়া, ও আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই আমার ব্লগের থ্রু। তো ওর যেটা বলতে চাইছে সেটা আপনারা একটু শুনে নিন। গুড মর্নিং, মাই নেম ইজ রিদ্ধিশ্রী, আর আজকে আমার একটা অ্যানুয়াল ডে আছে। এই অ্যানুয়াল ডে থিম হয়েছে মাদার নেচার। মাদার নেচারে আমরা অ্যানুয়াল ডেতে এটাই দেখার মেসেজ দিতে ট্রাই করেছিলাম যে আমরা মাদার নেচারকে প্রোটেক্ট কেমন করতে পারি। লাইক যদি আমরা এগুলো প্রোটেক্ট করি তাহলে আমাদের ইকোসিস্টেমটা ব্যালেন্স থাকবে। কি প্রোটেক্ট করতে চাও বলো? Like saving water, saving trees, saving insects, not doing pollution. Animal and birds. Animal and birds. ওগুলো করলে save lakes. ওগুলোই করলে the ecosystem will be balanced and তাহলে কিছু হবে না, আমরা সবাই সুস্থ আর ভালো করে থাকতে পারি। আর এই মেসেজটা I wish সবাই ফলো করে। আর I request everyone যে আমরা এই মেসেজটা সবাই ফলো করি, তাহলে আমরা নিজেও ভালো থাকতে পারবো আর অন্যদেরকেও ভালো রাখতে পারবো, আর মাদার আর্থের সাথে সবাই ভালো থাকতে পারি। থ্যাংক ইউ। আজকে ভাত, আলু সেদ্ধ, কচু সেদ্ধ আর পাতলা করে মুসুরির ডাল। আর ম্যামও বলেছেন যে একদম লাইট খাবার, সেদ্ধ টাইপের খেয়ে আসতে, মাছ মাংস ডিম তো একদমই না। পারফরমেন্সের আগে পেট হেভি থাকলে একদম মানে সেটা গ্যাস হয়ে যেতে পারে, শরীর খারাপ করতে পারে, অনেক খারাপ। তাই জন্য একদম সেদ্ধ খাবার করে ঝটপট আমরা বেরিয়ে যাব 1টার মধ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেছি অডিটোরিয়ামে ভীষণ ভিড় ছিল, পেরেন্টসদেরও আর বাচ্চাদেরও। ঋদ্ধিকে এবার টাইমলি পৌঁছে দিতে পারলে ভালো হয়। পার্কিংটা ছিল অনেক দূরে, তাই পার্কিং থেকে অডিটোরিয়াম পর্যন্ত বাসের ব্যবস্থা ছিল। ঋদ্ধি হয়েছে বাটারফ্লাই, প্রজাপতি। আর বন্ধুদের সাথে এখানে দেখা হয়ে গেছে, তাই একটা ছোট্ট করে ভিডিও নিয়ে গ্রিন রুমে পাঠিয়ে দিলাম সবাইকে। প্রোগ্রাম এখানে শুরু হয়ে গেছে, অনেক গান, মিউজিক, অনেক কিছু রয়েছে। কোয়ারের গান ছিল যেগুলোকে বাদ দিতে হয়েছে, আর বাদ না দিলে অ্যাকচুয়ালি কপিরাইটের একটা ভয় তো আমাদের সবসময় থাকে। এখানে অ্যানিমেলস ডান্স রয়েছে, আর মাদার আর্থ দেখুন ওপরে গ্রিন কালারে ফ্রক পরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মাদার আর্থ। এই ছোট ছোট বাচ্চাগুলো আমাদেরকে যে বার্তা দিতে চলেছে সেটা হচ্ছে, মা ধরিত্রীকে বাঁচাও, আমাদের ব্যাঙ্গালোরকে রক্ষা করো। আজকের দিনে আমরা উন্নতির পেছনে এতটাই ছুটছি যে প্রকৃতি ধ্বংস হচ্ছে, আর এর ক্ষতিকর প্রভাব সরাসরি পড়ছে আমাদের উপরে। মা ধরিত্রীকে রক্ষা করা আজ শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষত আমাদের প্রিয় শহর ব্যাঙ্গালোর আজ উন্নয়নের নামে
কংক্রিটের জঙ্গলে রূপান্তরিত হচ্ছে দিনকে দিন। এই শহরের প্রকৃতি, জলাশয় এবং জীব বৈচিত্র্য রক্ষা করতে না পারলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, এটাই বলছেন মাদার আর্থ। The word umbrella reminds me of our dear Shanti ma'am. জল নেই, বুঝতেই পারলেন, তাই কংক্রিটের জঙ্গলও নয়, প্রকৃতির জঙ্গল দরকার। শহরের উন্নয়নের নামে আমরা কংক্রিটের জঙ্গল তৈরি করছি, এর ফলে প্রকৃতির ভারসাম্য হারাচ্ছে। আমাদের উন্নয়ন পরিকল্পনায় পরিবেশের ক্ষতি যেন না হয়, সেদিকে নজর দিতে হবে। বড় বড় নির্মাণ প্রকল্পের পরিবর্তে আমাদের পরিবেশ বান্ধব পরিকল্পনা করতে হবে, এটাই জানালেন আমাদের ছোট্ট মাদার আর্থ। টার্মাইটস মানে উই পোকাগুলো দলে দলে কেমন নাচছে দেখুন। এদেরকেও বাঁচতে দিন আর উই পোকার ঢিপিগুলোকেও বাঁচান, এই ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের দাবি। এখানে চলছে গভীর ডিসকাশনের মূল তথ্য হচ্ছে আর কংক্রিটের জঙ্গল নয়, এবার বন্ধ করুন, জলাশয় বানান আর জলের গুরুত্ব বুঝিয়ে দিন মানুষকে। ব্যাঙ্গালোরে একসময়ে তার অসংখ্য লেক এবং জলাশয়ের জন্য বিখ্যাত ছিল, কিন্তু আজ আমরা সেই লেকগুলোকে ভরাট করে কংক্রিটের বিল্ডিং তৈরি করছি, আর জলাশয় ধ্বংস করার ফলে ভূগর্ভস্থ জলের স্তর কমছে, যার ফলে শহরের মানুষ পানীয় জলের সংকটে ভুগছে। আমাদের এই মূল্যবান জলাশয়গুলোকে রক্ষা করা কতটা জরুরি সেটা মানুষকে বুঝিয়ে দিন। জলই জীবন, এই কথাটিকে মাথায় রেখে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমাদের প্রতিদিনের ব্যবহারে জল অপচয় বন্ধ করতে হবে এবং জল সংরক্ষণের উদ্যোগী হতে হবে। সেভ ওয়াটার। এখানে বলা হয়েছে বিল্ডিং তৈরি করা বন্ধ করো, ঘরবাড়ি বানানো বন্ধ করো। তাই পদ্ম ফুলগুলো দৌড়ে দৌড়ে এসেছে আর রিকোয়েস্ট করছে জলাশয় তৈরি করো। আর সেই জলাশয়ে যখন পদ্ম ফুল আমরা ফুটে রইব তখন প্রকৃতি দেখতে আরও সুন্দর লাগবে। তাই এটা হচ্ছে লোটাস ডান্স। লোটাসগুলো এই সুন্দরভাবে ডান্স করে তাদের দাবি জানিয়েছে। প্রকৃতি সুন্দর হয়ে গেলে পাখিদেরও দেখতে পাওয়া যাবে, তাই পাখিরা নাচতে নাচতে এসেছে দেখুন। প্রাণী ও পাখিদের বাঁচানোর প্রয়োজনীয়তা কতটা সেটা এখানে বোঝানো হয়েছে। গাছ কাটার ফলে এবং জলাশয় ধ্বংসের কারণে প্রাণী এবং পাখিরা তাদের বাসস্থান হারাচ্ছে, তাদের বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদেরই। আমাদের চেষ্টায় যেন পাখির পূজন আবার ফিরে আসে। এই দেখুন, এখানে আমার মেয়েকে পারফর্ম করতে দেখতে পাবেন। আপনাদের ঠিক ডান দিকে ফার্স্টে দাঁড়িয়ে আছে দেখুন, পাতলা করে রোগা সোগা মেয়েটা, এটি হচ্ছে প্রজাপতি সেজেছে। সে প্রজাপতি হয়ে কিছু বার্তা দিতে চেয়েছে প্রকৃতির জন্য, যেন প্রজাপতির ডানার রং প্রকৃতিকে আরও সুন্দর করে তোলে। নাচটা ছিল অনেকখানি বড়, আপনাদের কাছে অল্প অল্প করে তুলে ধরলাম, ক্লিপসগুলোকে কেটে দিয়েছি। দেখতে ভারী সুন্দর লাগছিল জানেন, এত সুন্দর কিউট কিউট সব বাটারফ্লাই, আর তার উইংসগুলো ছিল ভীষণই সুন্দর। ফায়ারফ্লাই মানে জোনাকির আলো যেন আমাদের শিশুদের রাতের স্বপ্ন রাঙিয়ে তোলে। এগুলোর অস্তিত্ব ছাড়া প্রকৃতি ফাঁকা হয়ে যায়। সত্যিই তো, জোনাকি আমি ব্যাঙ্গালোরে কত কম দেখেছি তার কোনো ঠিক নেই। একদিন আমারই সোসাইটিতে রাত্রেবেলায় ডিনারের পর হাঁটছিলাম, তখন একটা জোনাকি দেখতে পেয়েছিলাম। বিশ্বাস করুন, তাকে কি যত্ন করে যে আমি মানে হাতে তুলে রেখেছিলাম সে আর কি বলবো। তারপরে উড়িয়ে দিলাম, ভীষণ সুন্দর। এগুলো দিনকে দিন দুর্লভ হয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে সরে চলে যাচ্ছে। ইভেন আমি আমার বাড়ির ওপাশেও আজকাল জোনাকি দেখতে পাই না। কি সুন্দর লাগছে দেখুন জোনাকিগুলোকে, আর পেছন দিকে এলইডি লাইটগুলোকে বেঁধে দিয়েছে, সেগুলোর জন্য দেখতে আরও সুন্দর লাগছে। এরপরে এখানেও একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, সেটা হচ্ছে গাছপালা ও সবুজায়নের গুরুত্ব। এই গুরুত্বটা বোঝা কিন্তু প্রত্যেকেরই দরকার। ব্যাঙ্গালোরে সবুজ প্রকৃতি একসময়ে তার পরিচিতি ছিল,
কিন্তু আজ সেই সবুজের স্থান দখল করে নিচ্ছে বড় বড় কংক্রিটের বিল্ডিং। গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমাদের বাঁচিয়ে রাখে, তবুও আমরা তাদের কেটে ফেলছি, যা আমাদের পরিবেশের জন্য চরম ক্ষতিকর। আমাদের সবাইকে আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং বিদ্যমান গাছগুলোকেও রক্ষা করতে হবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই বার্তাটি কেবল কথার নয়, কাজেও প্রমাণ করতে হবে আমাদের সকলকে। তাই এরা চিৎকার করছে, আজাদি চাই, আজাদি। সুন্দর ও সুস্থ পরিবেশ কতটা যে দরকার সেটাই জানিয়েছে। সুস্থভাবে বাঁচতে আমাদের একটি সুন্দর পরিবেশ দরকার। প্রতিটি শ্বাসে যেন আমরা বিশুদ্ধ অক্সিজেন পেতে পারি। পরিবেশ দূষণ আমাদের শরীর ও মন উভয়ের ওপরই নেতিবাচক প্রভাব ফেলে। তাই আমাদের পরিবেশের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ছোটদের কাছ থেকে শেখা পরিবেশের বার্তা। সম্প্রতি ছোটরা এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছে। তারা তাদের নিষ্পাপ কণ্ঠে আমাদের কাছে একটি বড় সত্য তুলে ধরেছে। প্রকৃতি বাঁচলে তবেই আমরা বাঁচব। আমাদের উচিত এই বার্তাকে গুরুত্ব দিয়ে নিজেদের দায়িত্ব পালন করা। ছোটদের এই চেষ্টার প্রশংসা করতে হবে এবং তাদের দেখানো পথে হাঁটতে হবে আমাদের সকলকে। এটা হচ্ছে গ্র্যান্ড ফিনালে, সবাই একসাথে এসে নাচ গান করছে। ঋদ্ধিও আছে, দেখুন একদম প্রথমে এই যে রোগা শোকা পাতলা করে মেয়েটা লাফিয়ে লাফিয়ে নাচছে, এটি হচ্ছে আমার মেয়ে। কিছু বাচ্চা আবার স্টেজ থেকে নেমে এসে অডিয়েন্সের সামনেও নাচ করছিল। এটা মানে একটা নতুন ধরনের স্টাইল। সেখানে আমাদেরকে জানানো হয়েছে আমাদের কি কি করণীয়, যেমন জল সংরক্ষণ, জলের অপচয় বন্ধ করতে হবে, জলাশয়গুলোকে রক্ষা করতে হবে। 2 নম্বর হচ্ছে গাছ লাগানো, বেশি করে গাছ লাগাতে হবে, বিদ্যমান গাছগুলোকে রক্ষা করতে হবে। 3 হচ্ছে প্লাস্টিকের ব্যবহার রোধ, প্লাস্টিক দূষণ রোধ বিকল্প ব্যবহার করতে হবে। 4 নম্বর হচ্ছে প্রাণীদের রক্ষা করা, প্রাণীদের বাসস্থানগুলোকে ধ্বংস করা থেকে বন্ধ করতে হবে। 5 হচ্ছে পুনর্ব্যবহার এবং পুনর্বিকরণ, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করতে হবে। 6 হচ্ছে পরিবেশ বান্ধব জীবনযাত্রা, পরিবেশকে প্রাধান্য দিয়ে জীবনযাত্রা করতে হবে। সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষার জন্য সচেতন হওয়া আমাদের সকলের প্রথম দায়িত্ব। আমাদের প্রতিটি কাজের প্রভাব যেন প্রকৃতির উপর না পড়ে সেদিকে নজর দিতে হবে। খুব সুন্দর। আমাদের ব্যাঙ্গালোরকে রক্ষা করা এবং মা ধরিত্রীকে বাঁচানো আমাদের সকলেরই দায়িত্ব। প্রকৃতি আমাদের জীবন দান করে, আমাদেরও প্রকৃতির প্রতি দায়বদ্ধ থাকতে হবে। আসুন সকলে একসঙ্গে কাজ করি এবং একটি সুন্দর সবুজ এবং সুস্থ পৃথিবী গড়ে তুলি। বিহাইন্ড দ্য স্ক্রিনে বাচ্চারা কি কি করে শুধু দেখুন, খুব মজা করে এরা। সেই জন্য স্কুল যেতে ভীষণ ইচ্ছুক থাকে সব সময়। কোনো দিন যদি বলি আজকে স্কুল যেতে হবে না, খুব একটা পড়াশুনো হবে না, কিছুতেই শুনতে চায় না। কি মজাটাই না করে ওরা, একবার দেখে নিন আপনারা। আর এর পেছনে রয়েছে টিচার্সদের অসম্ভব এফর্ট, অনেক এফর্ট দেন ওনারা। আর ওনাদের এফর্টের পরিচয় আমরা সত্যি অ্যানুয়াল ডেতে দেখতে পেয়েছি। সবাই মিলে ফটো তুলে এবার বাড়ি যাওয়ার পালা। চলুন, আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।